আজকের ভিডিও দেখার পর বাংলাদেশে আর কোনো জামাতের লোক ব্যতীত কেউ থাকবে না, সবাই জামাতের সাথে যোগ দিতে বাধ্য হবে। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন। অন্যদিকে দিন থেকে জানতেন শুনতেন যে মহাকাশে চাঁদের দেশে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য বিশ্ববাসী জানতো, দেখতো, এমনকি আপনি নিজের চোখে দেখছেন এগুলো সব মিথ্যা ছিল। কেউ নাকি চাঁদের দেশে যায় নাই, আর যারা মহাকাশে গিয়েছিল তারাও নাকি যায় নাই। ইতিমধ্যে জামাতের নেতা বলতে আছে, বিশ্বাস করতেছেন না? বিশ্বাস তো করবেন না, ওনার মুখ থেকে শুনেন। এবং কি ওনার মেয়েও বলতেছে, চিন্তা করা যায়। এবার আমির হামজার দ্বিতীয় ভাষণ কিন্তু চালু হয়ে গেছে বাংলাদেশে। আমরা শুনে আসি, দেখি আসি, তাদের দ্বারাই সম্ভব বাংলাদেশের মানুষদেরকে বোকা বানাতে তারা সক্ষম। দেখতে থাকুন। দিকে তাকান, গাছের মতো দেখে অথবা কোনো ছায়ের মতো দেখে, তাই না? এই ছায়াটাই হলো আমাদের পৃথিবীর প্রতিচ্ছবি। আসাদের দিকে চেয়ে থাকে, থাকতে থাকতে একসঙ্গে দেখা গেল, তাকে একেবারে নিকট করতে দেখা গেল। সেটা আল্লাহর রহমতে। রূপকথার গল্পের মতো মনে হলেও চাঁদের গায়ে নাকি আছে পৃথিবীর মানচিত্র, এমনই অবিশ্বাস্য এক দাবি করেছেন রফিকুল ইসলাম। শুধু তাই নয়, আধ্যাত্মিক ভ্রমণে চাঁদেও নাকি গিয়েছিলেন তিনি। এই গতি তরঙ্গের ধারণাটা আমাদের আসছে। অদ্ভুত এ দাবি নিয়ে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচণ্ডী পিঠাখাওয়া গ্রাম জুড়ে চলছে এখন নানা গুঞ্জন। জানা গেছে, সংসারের অভাব অনটনের মাঝেও স্থানীয় গ্রামের বাসিন্দা রফিকুলের চোখ সবসময় ছিল আকাশের দিকে। প্রাথমিক গণ্ডি পেরোতে না পারলেও চাঁদ দেখেই তিনি নাকি খুঁজে পেয়েছেন নতুন রহস্য। তার দাবি, চাঁদে আধ্যাত্মিক ভ্রমণ করে দেখেছেন সেখানে মানুষের বসবাস সম্ভব নয়। চাঁদে মানুষ পাঠানোর ঘটনাও নাকি পুরোটাই মিথ্যা। চাঁদের গায়ের কালো দাগ আসলে নাকি পৃথিবীরই প্রতিচ্ছবি। কালো ছায়া, চাঁদ যখন পরিপূর্ণ হয় তখন ওই কালো ছায়াটা বড় হয়, একটা গাছের মতো দেখায় বা কোনো ছায়ের মতো দেখায়, তাই নাকি? যারা চাঁদের দিকে তাকান, গাছের মতো দেখে অথবা কোনো ছায়ের মতো দেখে, তাই না? এই ছায়াটাই হলো আমাদের পৃথিবীর প্রতিচ্ছবি। তিনি আরো দাবি করেন, পৃথিবীর দুই মেরু এখনো রহস্যে ঢাকা, তাই কোনো বিজ্ঞানী পৃথিবীর শেষ খুঁজে পাননি। এমনকি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন নাকি স্বপ্নে আদিষ্ট হয়ে শুরু করেছিলেন গবেষণা। এই গতি তরঙ্গের ধারণাটা আমাদের আসছে 1800 শতকে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মাধ্যমে। উনি কিন্তু এটা কোনো দূরবীক্ষণ যন্ত্র বা কোনো কিছু দিয়ে এটা দেখতে পারেন যা মানুষের সম্ভাবনা। উনি স্বপ্নে আদিষ্ট হয়ে উনি স্বপ্নে দেখছিলেন ওই তরঙ্গ গতিগুলা। তারপর উনি প্রকাশ করলেন আমাদের বাংলাদেশে যেটা আপেক্ষিক তত্ত্ব, মানে তত্ত্ব নয় প্রকাশিত। এদিকে ছোট থেকেই বাবার মুখে চাঁদে আধ্যাত্মিক ভ্রমণ ও গবেষণার কথা শোনার কথা জানান তার কলেজ পড়ুয়া মেয়ে। মাঝে মাঝে দেখি তাহাজ্জুদের নামাজ পড়তেছে, বাইরে হাঁটাহাঁটি করতেছে, অন্ধকার এই সময়টাতে রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখতেছে, মানে উপলব্ধি করতেছে আর কি ভিতর থেকে। তো এটা তো আমার যার তার কাছে। আমার আব্বু হলে যে আমাকে সবকিছু বলবে ওনারটা, এমন তো কিছু না। তা হ্যাঁ, এরকম আছে, অনেক কিছু আব্বুর মধ্যে পরিবর্তন আছে। প্রতি তেতুলিয়ার রণচণ্ডী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন করে নিজের এসব দাবির কথা জানান রফিকুল ইসলাম। মহাকর্ষ তরঙ্গের উপরে ভর করে চলছে এই পৃথিবী। প্রতি তেতুলিয়ার দেখলেন তো, আমার আর কিছু বলার নাই। যা বলার আপনারাই বলে যান কমেন্টে। আর বাংলাদেশের মানুষদের একটু দেখার সুযোগ করে দিয়েন, সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলাদেশের মানুষ যাতে একটু হলো সচেতন হয়, কারণ বাংলাদেশে এখন ইসলাম, যারা মুসলিম, যারা সত্যিকারের ইসলামকে ভালোবাসে, যারা সত্যিকারের মুসলমান, তারা ঈমান রাখতে কষ্ট হয়ে যাবে। কারণ বাংলাদেশে শুধুমাত্র একমাত্র জান্নাতের লোক আর আল্লাহর ফেরেশতারা সবাই কিন্তু 5 আগস্টের পর থেকে আপনাদের সামনে আত্মপ্রকাশ করতেছে একের পর এক। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।